চলে এসেছি রাজবাড়ী শহরে, মোটামুটি আর কি। এই যে আপনার দোকানপাট, এই যে আপনার এদিকেও আপনার মার্কেট টার্কেট, এই যে ভাইয়ের বাড়ি আমাদের, মানে আমার ভাইয়ের বাড়ি এদিকে। এখন আমার বাবা মা তো নাই, আল্লাহর কাছে চলে গেছে। এখানেও যে বাড়ি আছে আর কি, এখানে আমার ভাইরা বসবাস করেন, তারপর বোনরাও আছে আর কি। তো এখানে যাচ্ছি আজকে দাওয়াত খেতে আর কি। বাড়ি ঘর হয়ে গেছে একেবারে বিল্ডিং। আসলে এখন মানে আর টিনের ঘর নাই, না টিনের ঘর নাই, খুবই কম, খুবই কম। তারপর ভালোই লাগে, আগে টিনের ঘরটা যেমন ভালো লাগতো। এই তো আপু, দেখতে দেখতে চলে আসছি। এটা হলো কি জানিস, সেটা আমার ভাইয়ের বাড়ি। হ্যাঁ, তো যেটা হলো বাবা দাদার বাড়ি ছিল, সেটা তো আপনার গভর্নমেন্ট নিয়ে গেছি যখন আমরা ছোট ছোট ছিলাম। খুবই ভালো লাগছে। এদিকে রাস্তা, এদিকে রাস্তা দেখো কি সরু রাস্তা। ওদিকে কিন্তু আমাদের একটা বাড়ি আছে বুঝছো, এখানে আর বোনরা থাকে। হ্যাঁ, এটা হলো রাজবাড়ি, একদম পৌরসভার মধ্যে। তো আসলে আসলে মনে হয় যেন প্রতিদিন আসি, তাই না? এই তো চলে আসলে আমার ভাইয়ের বাড়িতে। যে ভাইয়ের বউ, এই বউ এদিকে আসো। এটা কি বলবে? করমজা। হ্যাঁ, গাছ ভর্তি না রে। হ্যাঁ আপু, খুব সুন্দর। অসুবিধা নাই, আর এটা আমাদের নিজস্ব, মানে করে গ্রামের বাড়িতে যা খাই না, এটা আমাদের গ্রামের বাড়ি না, বুঝছো না? কিসের গ্রামের বাড়ি? আমার ভাইয়ের বউ লক্ষ্মী, আসলে এত লক্ষ্মী, এত লক্ষ্মী। আমার আপা আমাকে খুব ভালোবাসে, খুব স্নেহ করেন। হ্যাঁ, আমি গতকালকে ইন্ডিয়া থেকে আসছি রাতে। আর তো যাই হোক, মনে করো যে আমিও অনেক মাস পরে আসলাম, তাই না? আর তোমাকে স্নেহ কতটুকু করি আমি জানি না, কিন্তু তুমি অনেক প্রাপ্য, স্নেহ করার ভালোবাসার একজন মানুষ। অতটা করতে পারি না, যথেষ্ট বড় বোন হিসেবে কখনো ননদ ভাই বউ ওইটা কখনো আমাদের মাঝে আসে নাই। না, এটা আমরা ঠিকই ছোট বোন হিসাবে, এই যে বেবি আপা, ফরিদা আপা, এসেছে আমাদের দীপু, এইটা হচ্ছে আমার সোনা ছেলে। এটাকেই আমি ধরে দিচ্ছি, আমি আপার কাছে, আপার হাতে তুলে দিচ্ছি দীপুকে। আমি চিরকৃতজ্ঞ আমার আন্টির কাছে, ছোটবেলা থেকে আন্টি আমাকে এত স্নেহ করে, আর আমার জীবনের এত বড় একটা পাওয়া সেটা আন্টির মাধ্যমে। এটা না, তুমিও তোমার যোগ্যতায় অর্জন করেছো, তোমার নিষ্ঠা, তোমার মানবিকতা, সততা, সবগুলো মিলেই সেটা আপার কাছে তোমাকে গ্রহণযোগ্যতা করে তুলেছে। না, আসলে মনে করো যে একজনের দ্বারাই আরেকজনের সাথে তোমার পরিচয় হয়, তাই না? এটাও একটা কিন্তু কি বলবো, যেটা আল্লাহর রহমত ছাড়া হয় না। কারণ মনের সাথে মন মিলাটাও কিন্তু একটা আলাদা ব্যাপার। আমাদের হাতে করার ছেলে এটা। এবং মানে আমার যারা ভক্ত, আমার যারা আপনার অন্যসা যারা দেখবে ভিডিওটা, বলবে যে এখানেও চলে আসলো রাজবাড়িতে। আসলে রাজবাড়িতে ওদের বাড়ি, ওদের জন্ম। আমারও কিন্তু জন্ম হলো গলন্দ, কিন্তু আমার রাজবাড়িতে কিন্তু আমার বেড়ে ওঠে। এখানে আমার দাদার বাড়ি, বাবার বাড়ি, সবকিছুই। হ্যাঁ, আমার ওই যে ভাইয়ের বাড়ি। তো যাই হোক, ওদিকে আছে আমাদের আরেকটা বাড়ি, ওখানে বোনরা থাকে। আসলে দীপু ছাড়া আমার উপায় নাই, দীপু ছাড়া উপায় নেই। আর সব ভিডিওতে দীপু, এই দীপু, দীপু ভালো, সব জায়গায় তোমার লেখ। হ্যাঁ, এটা কথা তো বলো।